মনি কিন্তু মাঝিয়াতে এসেছিলাম মনি আর একটা ফ্রেন্ডের বাড়িতে শিবনিবাসে পুজো করতে যাবো বলে, কিন্তু শিবনিবাসে এতটা পরিমাণে ভিড় আমরা গেছিলাম না। পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরে আমরা পুজো করছিলাম। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। আর মনি পরে নিয়েছে শাড়ি আর আমি পরে নিয়েছি হলুদ কালার একটা লং কুর্তি। এটাদের বাড়ির পাশে যে মন্দিরটায় গেছিলাম, মন্দিরটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আমরা কিন্তু সবাই মন্দিরে চলে এসেছি, ভেবেছিলাম হয়তো শিবনিবাসে সবাই গেছে, এই মন্দিরটা ফাঁকাই হবে, কিন্তু না, এই মন্দিরটাও কিন্তু খুব ভিড় হয়েছিল। দেখুন লাইনে দাঁড়ানোর পর আমি কিন্তু বাবার মাথায় জল ঢালছিলাম। আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুব বড়, শিবনিবাসটা আরও বেশি বড় আর সুন্দর করে সাজানো থাকে। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। এসে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর রাস্তায় যা রোদ্দুর ছিল আসতে গিয়ে পুরো পা পুড়ে গেছে, ভীষণ পরিমাণে জল তেষ্টা লেগে গেছিলো, এর জন্য আমি জল খাচ্ছিলাম। আর আমার ছোট্ট এই মিনি ব্লগটা যদি তোমরা কেউ মাঝদিয়া থেকে দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।